হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি যেহেতু আমি ইটালি থাকি, ইটালি সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, বা আপনারা যারা ইটালিতে ইতিমধ্যে চলে এসেছেন বা ভবিষ্যতে আসবেন চিন্তা করছেন, তাদের জন্য মোটামুটি ভিডিওটা হেল্পফুল হবে। আপনারা সবাই জানেন যে ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে একটু আইন কড়াকড়ি হচ্ছে বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন। বাংলাদেশি তথা যারা আমরা এশিয়া অঞ্চল বা মিডল ইস্ট বা আফ্রিকার মানুষ, মোট কথা যারা অভিবাসী আছি, তাদের জন্য একটু দিন দিন ইউরোপটা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। তবে যারা ইতিমধ্যে ইউরোপে প্রবেশ করে ফেলেছেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছিলাম যারা এই যে 2026 সালের জুন মাসের 12 তারিখের পরে যারা ইউরোপে প্রবেশ করেছেন, তারা তো করে ফেলেছেন, কিন্তু ভবিষ্যতে যারা আসবেন সবাই আশা করি ভিডিওটা দেখে একটু সতর্ক হয়ে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনি এত কষ্ট করে বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে চড়াই উতরাই পেরিয়ে বা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের রিস্ক নিয়ে আপনি যদি এসে এই দেশেও থাকতে না পারেন, তাহলে তো এত কষ্ট বা এত টাকা পয়সা খরচ করে আপনি এই দেশে আসবেন। তো সেক্ষেত্রে আপনি বিস্তারিত জেনে বুঝে তারপরে আসাটা আমার মনে হয় সবচেয়ে শ্রেয় হবে। কারণ দিন দিন বর্তমানে ইটালি তথা ইউরোপীয় ইউনিয়ন যে কঠিন কঠিন নীতিগুলো গ্রহণ করছে, লাইক ইটালি থার্ড মানে তৃতীয় বিশ্বে আলবেনিয়াতে যেমন আশ্রয়কেন্দ্র খুলেছে, তারপরে আহ, ইউরোপের আরও 5টা 6টা দেশ, এই আফ্রিকায় থার্ড, আফ্রিকায় এই ডিটেনশন সেন্টার, মানে যেখান থেকে রেখে আপনার যে এলাকার মানুষ তাকে ওই এলাকায় ওই দেশে ফেরত পাঠানোর জন্য যে প্রক্রিয়াটা, সেটা করার জন্য এই আফ্রিকাতে প্রায় 5টা 6টা ইউরোপের দেশ তারা মতামত দিয়েছে। এখন আপনি যদি এত কষ্ট করে আসেন, আসার পরে যদি আপনি দেশে যে উদ্দেশ্যে আসবেন আপনার ভবিষ্যৎ সেট করার, বা আপনি যদি দেশে নাই থাকতে পারেন, তাহলে তো আপনার এত কষ্ট সব কষ্টে আপনার বিফলে যাবে। তো সেক্ষেত্রে যারা এখনো আসেন নাই, আসবেন চিন্তা ভাবনা করছেন, তারা এই বিষয়ে আরও স্টাডি করবেন, ভবিষ্যতে কীরকম হয়, কী বিষয় এটা আসলে ফাইনালি কী দাঁড়ায়, সে বিষয়টা আপাতত জেনে বুঝে তারপরে আপনারা আহ, আসেন। মানে আমি সাজেস্ট করব অবৈধ পথে না আসার জন্যই, অবৈধ পথের না আসাটাই ভালো। কারণ অবৈধ পথে আসলে নানান ঝামেলা, আসার পরেও যেমন আমরা চলে আসছি, এখন কবে নাগাদ দেশে যাওয়ার কাগজ পাবো বা আদৌ বৈধ হবে কি হবে না, এই বিষয়টাও তো এখনো পরিষ্কার না। যে আমরা আসছি যে খুব বেশি দিন হয়েছে এরকমও না। আমরা আসছি, আমি আসছি মূলত 2025 সালে। তো যাই হোক, যারা জুনের 12 তারিখের পরে চলে আসছেন তো আসছেন, যারা আসেন নাই তারা এই বিষয়ে আরও ভালো চিন্তা ভাবনা করে বুঝে পরামর্শ করে সবাই চেষ্টা করবেন বৈধভাবে আসার জন্য। কারণ বৈধ চ্যানেলে এখন পুলিশের মাধ্যমে, স্পন্সরের মাধ্যমে এদেশে লোক আসতেছে, বা যারা আসে হয়তো কিছু টাকা বেশি খরচ হবে, কিন্তু অবৈধ পথে আসার জন্য অনেক মানুষ মানে সমুদ্রে মৃত্যু পর্যন্ত হয়। আপনারা তো অ্যাভেলেবেলে দেখেন যে নৌকা ডুবে মানুষ নিখোঁজ, মানুষ মারা যায়। সেই বিষয়টা অ্যাভেলেবেলই এই ইউরোপে ঘটছে। ইউরোপে আসার জন্য ভূমধ্যসাগরে মানুষের জীবন সমাপ্তি পর্যন্ত ঘটে। তবে এবার আসা যাক যে এই জুন মাসের 12 তারিখে পর থেকে আসলে ইটালিতে কি ধরনের পরিবর্তন হয়েছে। আমি যতদূর জানি বা আমি যতদূর জানতাম, আগে যখন আমরা কুস্তরাতে যাইতাম, তখন প্রথমে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিত যে আজকে গেছেন, ফিঙ্গার ফিঙ্গার দিতেন, বা ইটালির এক এক কুস্তুরাতে, মানে কুস্তুরা বলতে থানা বলতে কুস্তুরা আর কি, ইটালিতে কুস্তুরা বলে এটা। এই কুস্তুরাতে এক এক কুস্তুরাতে এক এক রকম নিয়ম, এক কুস্তুরার লগে আরেক কুস্তুরার নিয়ম মিলে না। কোনো কুস্তুরায় আপনার যখন যাবেন আপনাকে একটা 3 মাস 6 মাসের একটা তারিখ ধরায় দিবে, যে এই কাগজ একটা ধরায় দিয়ে বলবে যে 3 মাস পরে আসার জন্য ফিঙ্গার দেওয়ার জন্য। আবার কোনো কোনো কুস্তুরা, আমি যে কুস্তুরাতে কেস দিয়েছি সেখানে যাওয়ার পরে আমাকে একটা ফোলিও দিছে, যে 14 তারিখে ঢুকছি, 17 তারিখের একটা ফোলিও দিছে। তো 17 তারিখ যাওয়ার পরে ওখানে ফিঙ্গার দিয়েছিলাম। ফিঙ্গার দেওয়ার পরে হাতের ছাপ, মানে আঙ্গুলের ছাপ, হাতের তালুর ছাপ, সব ছাপ নেওয়ার পরে আমাদেরকে একটা সাদা সৌজন্য বলে এটা, যেটা 6 মাস মেয়াদ থাকে। তো আগে এটা ছিল কমিশন, যতদিন কমিশন না হইতো, মানে আপনার যদি কমিশন লাইক 2 বছর বা 1 বছর 3 বছর পরে হইতো, ওইটার মেয়াদ 3 বছরই থাকতো।
কিন্তু পরবর্তীতে এটা মূলত কাজ-টাজ কন্টাক্ট করার জন্য যে সিস্টেমটা ছিল এটা হচ্ছে আপনার মানে ৬ মাস মেয়াদ থাকে। তো ৬ মাস মেয়াদ থাকার পরে এটা আবার রিনিউ করতে হয়। তো যাওয়ার পরে এই সৌজন্য একটা সাদা সৌজন্য যেটা পাতা সৌজন্য বলে আরকি ওইটা দিয়েছিল। তো ওইটা দেওয়ার পরে ওটা দিয়ে আপনার ওটাতে স্বদেশী নাম্বার-টাম্বার থাকতো যেটা ট্যাক্স কোড বলে ট্যাক্স কোড নাম্বার থাকতো। তো ওটাতে আছে, দিয়েছে। কিন্তু এখনকার যে সিচুয়েশন, এখনকার যে সিস্টেম, এটা সিস্টেমটা একটু পরিবর্তন করছে। কেমন? ওই কাগজটা পাওয়ার পরে আপনার দেখা গেছে যে উইথিন যেই ডেটে আপনার এই কাগজটা আপনাকে দিত, ওই দিন থেকে ৬০ কর্মদিবস পরে মানে ৬০ কর্মদিবস পরে আপনি ইটালিতে কন্ট্যাক্ট করে বৈধভাবে মালিকের কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি সরকারের ট্যাক্সও প্রদান করতে পারবেন। সে একটা সুযোগ ছিল। যদিও এখন এই সুযোগটা এখনো আছে। কিন্তু এখন একটু সিস্টেমটা চেঞ্জ হইছে। কিরকম? আগে গেলে আপনার যেখানে সৌজন্য দিয়ে দিত, সাদা সৌজন্য বা হলুদ সৌজন্য তো দিত না। যাদের ডবলিন প্রসেস থাকতো তাগোর একটা নির্দিষ্ট সময় দিয়ে দিত। ওই নির্দিষ্ট সময় পরে তাদেরকে ডাইরেক্ট হলো সৌজন্য দিয়ে দিত আরকি। ডবলিন প্রসেস মানে যারা আসার সময় অন্য দেশে ফিঙ্গার দিয়ে আসছে ওইটা যদি মানে ইউরোপের একটা সেনজেন ইন্টারন্যাশনাল সিস্টেম আছে। ওইটা মানে আপনি যদি পূর্বে কোনো দেশে ফিঙ্গার দিয়ে থাকেন তাহলে ওই ফিঙ্গারটা ওখানে শো করে। এটা সিসের মধ্যে যারা পড়ে মানে এটা ডুবলিং প্রসেস। ডুবলিং প্রসেসটা হচ্ছে আপনার একটা ভিন্ন জিনিস। এটা আবার উকিল ধরে আপনার ১.৫ বছরের মতো সময় লাগে। ওই ১.৫ বছরের পরে ওইটা আপনা আপনি কেটে যায়। অনেক সময় উকিল দিয়ে কাটাইতে হয়। যাক সেই বিষয়ে আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে যে ২০০০ জুন মাসের ২৬ তারিখের কি কয় জুন মাসের ১২ তারিখের পর থেকে যে এটা মানে চেঞ্জটা পরিবর্তনটা হইছে সেই বিষয়ে আলোচনা করতেছি। তবে জুন মাসের ১২ তারিখের পর থেকে যেটা পরিবর্তন হইছে এদেশে সেটা হচ্ছে আপনার আগে যেরকম সরাসরি গেলে একটা সৌজন্য পেরমিসো সৌজন্য মানে দেশে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি বা এটাও একটা পেরমেসো কিন্তু এটা পেরমেসো ছিল আছে আজিলো পেরমেসো। তো এখন আর এই পেরমেসো দি সৌজন্য সাদা অথবা হলুদ কিছুই দেয় না। এখন আপনার একটা ফোলিও দেয়, এটা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের একটা ফোলিও। সেই ফোলিওটা আপনার দেওয়ার পরে প্রথমে ১৫ দিন বা ৭ দিন ১০ দিন পরে আপনার একটা কমিশন মানে জজের সামনে কমিশন হয় যে আপনি কি কারণে বাংলাদেশ ছেড়ে এসেছেন, বাংলাদেশে গেলে আপনার কি সমস্যা থাকবে। তো এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে যে আপনি যে গল্পটা বলবেন আপনার কি সমস্যা এটা যত রিয়েলভাবে বুঝাইতে পারবেন সেক্ষেত্রে মানে আপনি যদি বুঝাইতে পারেন যে না আসলে দেশে আপনার অনেক বড় ধরনের সমস্যা আছে সেটা যদি জজকে রিয়ালাইজ করাইতে পারেন বা বুঝাইতে পারেন তাহলে অবশ্যই আপনি কমিশনে পজিটিভ পাওয়ার চান্স থাকবে। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে নেগেটিভ দিয়ে দেয় কারণ তারা এই গল্প শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। বেশিরভাগ সময় তারা বুঝতে পারে যে আসলে মিথ্যা বানোয়াট আমরা এদেশে থাকার জন্য এগুলো বলি। ভিত্তিহীন করে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে নেগেটিভ দিয়ে দেয়। তো নেগেটিভ দেওয়ার পরে এটা রিকোর্সও করতো। রিকোর্সও করার জন্য আগে সময় দিত ৭ দিন, ১৫ দিন, কারো ১ মাস। এখন সময় দেয় ৫ দিন, ৭ দিন। দেখা গেছে যে আপনার যদি আগে থেকে এই ধরনের এই বিষয়ে কোনো পরামর্শ বা এই বিষয়ে যদি কোনো কিছু প্রিপারেশন না থাকে এই সময়টাতে রিকোর্সও করা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার। কারণ অনেকগুলা ডকুমেন্টস লেখা লাগে, অনেকগুলা করা লাগে। তো আগে তো মনে করেন সৌজন্য দেওয়ার পরে আপনি ক্যাম্পে চলে যেতে পারতেন। দেখা গেছে ২ মাস অপেক্ষা করার পরে আপনি যেকোনো জায়গায় কাজ করতে পারবেন। কিন্তু এখন এই সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে। এখন এই ৯০ দিন মানে ৯০ দিন আপনার একটা পিরিয়ডের মতো থাকবে। ওই ৯০ দিনের পরে আপনি যদি এদেশে থাকার মতো গল্প বা কমিশন দিয়ে যদি মনে করেন যে রিকোর্সও যদি অ্যাকসেপ্ট করে, তাইলে আপনাকে পরবর্তী সময় দেখা গেছে যে আপনার এদেশেও থাকার মতো যদি থাকে তখন আপনাকে দেখা গেছে যে ফার্মাসিউটি সৌজন্য বা যেটা দেওয়ার সেটা দিবে। তো এখন মেইন প্রশ্ন হলো যে আগে তো ছিল ৬০ দিন পরে কাজ করা যেত। এখন এই বিষয়টা আপনার ১২ থেকে ১৮ সপ্তাহ অর্থাৎ ৩ থেকে ৪ মাস বা ৫ মাস এরকম একটা বিষয় দেখা গেছে যে আপনাকে একটা ক্যাম্পের মধ্যে রাখলো। তারা আপনাকে উকিল দিল, খাবার, হসপিটাল, উকিল যা আছে যাবতীয় সবকিছুই তারা প্রোভাইড করবে এবং দেখা গেছে যে আপনার যদি এদেশে থাকার জন্য আপনি এলিজিবল হন মানে এদেশে থাকতে পারবেন এরকম হন তাহলে দেখা গেছে যে তখন হয়তো পেরমিসোটা ইস্যু করবে আরকি হয়তো তখন একটা আপনাকে কদেশী দিবে কদেশী দিয়ে আপনি দেশের ব্যাংক কার্ড, ডাক্তারি কার্ড মানে যা দরকার আপনার কন্টাক্ট করতে গেলে যা দরকার হবে সব করতে পারবেন। আর সবচেয়ে বড় সমস্যা হলো
যদি তারা মনে করে না, আর বাংলাদেশের আরেকটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশ সেফ কান্ট্রি ঘোষণা করা হয়েছে, যার কারণে আরও বড় সমস্যা। কেস দিলে নেগেটিভ দেওয়ার সম্ভাবনা বেশি, কেস দিলে নেগেটিভ দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদেরকে নেগেটিভ দিয়েছে, আমরা রিকোর্সও করছি। এখন সেকেন্ড কমিশন এখনও আসে নাই, মানে দ্বিতীয়বার বুদ্ধিয়ানসা বলে এটাকে, ওইটা এখনও আসে নাই। তবে কবে নাগাদ আসবে সে বিষয়ে ক্লিয়ার না। তবে আমরা যারা পুরাতন আছে তাদের তো মনে করেন আপনার হয়তো এদেশও এদেশের সরকার কোন সময় কি আইন করে বলা যায় না। তবে যারা নতুন আসছে তাদের বিষয়ে এখনো ধোঁয়াশা একটা থেকে গেছে, মানে পরিষ্কার করতেছে না। হয়তো দিন গেলে, একটা সময় গেলে হয়তো পরিষ্কার হবে যে আসলে কি সিস্টেমটা আগাইতেছে। এখন দেখা যায় যে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের যে কাগজটা দেওয়ার পরে কমিশন দেয়, কমিশন যাদের কমার্শিয়াল নেগেটিভ দিলে রিকোর্স অ্যাকসেপ্ট হওয়ার পরে দেখা গেছে যে আপনাকে হয়তো, মানে যে পেরমিসোটা রিকোর্স অ্যাকসেপ্ট হয়ে গেলে আপনাকে হয়তো পেরমিসো দিবে। পেরমিসো দিলে ওটা থেকে আপনার আগে ছিল 60 দিন পরে কাজ করা যেত, এখন এটা সিস্টেম চেঞ্জ করে 90 দিন করছে। 90 দিন পরে আপনি কন্ট্যাক্ট করে কাজ করতে পারবেন। তো আমি আসলে আজকে বুঝাইতে চাইছিলাম যে পরিবর্তনটা কি হয়েছে। পরিবর্তনটা আগে সরাসরি সাদা সৌজন্য হোক বা হলুদ সৌজন্য আপনাকে দিত, যেটা থেকে 60 দিন পের হইলে আপনি কাজ করতে পারতেন। আর এখন দেখা গেছে যে তারা একটা, মানে আপনাকে দ্রুত ফাস্ট ট্র্যাকে নিয়ে যাচাই বাছাই করে, যদি আপনি দেশে থাকার জন্য এলিজিবল হন তাহলে দেশে রাখবেন, নাহলে হয়তো যার যার দেশে ওরকমভাবে যদি প্রুফ না করাতে পারেন হয়তো সেক্ষেত্রে ডিপোর্ট করার একটা সুযোগ আছে আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য বিষয়ে আর একটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।